হাই, আসসালামু আলাইকুম। এখানে দেখেন মাছ ভাজতে গিয়ে আমার সঙ্গে কি একটা অঘটন ঘটে গেল। পাতিলে সামান্য একটু খোসা লেগেছিল, তার জন্য দেখেন পাতিল থেকে তেল মাছ সব নিচে পড়ে যেতে লাগছিল, কিন্তু ভাগ্যক্রমে নিচে পড়ে যায়নি। ওখানে একটি প্লেট ছিল, সেখানে পড়ে গিয়েছে। যাক, জোর বাসা বেঁচে গেছে। এখানে পাতিলে মাছটি দেওয়ার জন্য আমার ভাই আমাকে হেল্প করে দিচ্ছিল। আচ্ছা, আপনাদের সঙ্গেও কি সেই সেম ঘটনা ঘটে জানাবেন। আমার ভাই বাজারে গিয়ে বড় দুইটি পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। মাছ দুটো ভালোই টাটকা ছিল। এখানে একটি মাছ আমি কেটে নেব। মাছটি ভালোভাবে দেখতেছিলাম যে কিভাবে কাটা যায়। এত বড় মাছ তো আমি আগে কখনো কাটিনি, তাই মাছটি কেটে নেওয়ার জন্য বড় একটি চাকু বের করলাম। এই চাকু দিয়ে আমি মাছটি কেটে নেব। এই মাছটির সাইজ এত বড় ছিল যে আমি চাকু দিয়ে ঠিকঠাক কাটতে পারতেছিলাম না। ভিডিওতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এর মাঝে আমার ভাই আবার এই কাটা কি এখন করাত নাকি এটা এনে দিচ্ছিল যে এটা দিয়ে কাটে। তারপরে আমি তো হাসতে হাসতে শেষ, এটা দিচ্ছিল। তারপরে আমার ভাই আবার চাকু দিল যে চাকু দিয়ে কাট, ভালোভাবে কাটতে পারবি। এত বিশাল বিশাল বড় মাছ কি সহজে কাটা যায়? তাই খুব কষ্ট মষ্ট করে আমি মাছটি কেটে নিচ্ছিলাম। শেষ মেশে অনেক কষ্ট মষ্ট করে এই বিগ সাইজের মাছটি আমি কেটে নিলাম। লিস্ট মাছগুলো কেটে নিতে পারলাম। মাছগুলো কেটে নিতে নিতে আমার অবস্থা একদম শেষ। এখন আমি একটা বাটি নেব, বাটিতে সুন্দর মতো মাছগুলো উঠিয়ে নেব, তারপর ধুয়ে নেব। এখানে আমি শুধু পানি দিয়ে ধুয়ে নিলাম, তারপর আরেকবার ধুয়ে নিলাম। এরপর আমি লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব, যাতে মাছের আষ্টে গন্ধ না থাকে। একবার আমি লবণ দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আমি আবার লবণ দিয়ে খুব সুন্দর মতো মাছগুলো কষলিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর আবার পানি দিলাম, তারপর একটি বাটি নিয়ে আসলাম। এখানে মাছের মাথাতে দেখলাম কেমন একটা দাড়ির মতন না সুরের মতন হয়ে আছে, সেটা আমি কেটে নিলাম। এই তো গল্প করতে করতে আমার মাছ ধোয়া প্রায় শেষ। এখন আমি মাছটি ভাজার জন্য মাছটি মাখিয়ে নেব। তার জন্য লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি রেস্টে রেখে দেবো। এত বিশাল সাইজের মাছ কাটতে গিয়ে আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে, তার জন্য আমি চাউমিন এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি এটা খাবো। তারপর ভালোভাবে পেট করে খেয়ে এনার্জি নিয়ে আমি আবার রান্না করবো। এত বিশাল বড় সাইজের মাছকে কাটা চারটিখানি কথা, তাই ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমার রান্না শেষ। এখন আমি খেয়ে দিয়ে আমি এখন ভাত উঠিয়ে দেব। এখন আমি ভাত রান্না করব। তার জন্য এখানে আমি একটি পাতিল নিলাম, এটা ভাতের পাতিল। তারপরে কিছু পরিমাণ এখানে চাল নিলাম, প্রায় 1 কেজির মতন চাল নিলাম। তারপর কিছু পরিমাণ পানি দিলাম, তারপর ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিলাম। এখানে আমি একবার ধুয়ে নিলাম, তারপরে আমি আবার পানি দিলাম, তারপর আবার ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার সময় আমার একটা অভ্যাস আছে, আমি ঘন ঘন পানি দিয়ে চাল ধুতেই থাকি যতক্ষণ না চকচক করে। একটা চকচক ব্যাপার আছে। তারপর আমি এই পাতিলটি চুলাতে তুলে দিলাম। চুলাটি আগে আমি জ্বালিয়ে নিয়েছিলাম, তারপর উঠিয়ে দিলাম। এই তো আমার ভাত প্রায় শেষ, রান্না বলক এসেছে। এখন আমি ভাতটা সুন্দর মতো নেড়ে চেড়ে দেব। তারপর আমি ভাতটা হয়ে গেলে ভাতটার মার গালিয়ে নেব। তার জন্য এখানে আমি বিশাল বড় সাইজের একটি পাত্র নিলাম, তারপর আমি মার সুন্দর মতো গালিয়ে নিচ্ছি। এখানে আমার ভাই ক্যামেরাটা এমন ভাবে ধরেছে, এমন ভাবে নড়াচ্ছে, মনে হচ্ছে তার মেয়েকে রোগ উঠেছে। দূর মিয়া, আমি আর খেলবই না। মন মেজাজটাই খারাপ করে দিলে তুই একা একাই খেল, আমি আর খেলবই না। আমি গেলাম, তুই থাক।